কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করতে হয় তারা কি সবসময় প্রাইভেট জবে যেতে হয়? উত্তরটা হলো না। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য গভর্নমেন্ট জবও বিশাল একটা অপরচুনিটি রয়েছে, শুধু সবাই এই সম্পর্কে জানে না। কিছু ছোটখাটো যদি রিকোয়ারমেন্টস পূরণ করা যায় এবং কেউ যদি সঠিক গাইডলাইন অনুসরণ করে পড়াশোনা করে তাহলে খুব সহজেই এই জবগুলো নিয়ে নেওয়া যায়। এবং যারা নন সিএস বা অন্য ব্যাকগ্রাউন্ডের থেকে এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করে তাদের থেকে আপনি আরামসে এগিয়ে থাকতে পারবেন। তো আজকে ভিডিওতে এই জিনিস নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইমাজুন চৌধুরী। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য ডিজাইন করা সিএসসি পাসপোর্ট সিরিজের এটা 6ষ্ঠ নম্বর ভিডিও। আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী সিএসসি পড়ে বেকার থাকে, কারণ তারা জানেই না তারা সরকারি কতগুলো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে এবং সঠিক কি ধরনের স্ট্র্যাটেজি হলে তারা ইজিলি এই জবগুলো অ্যাপ্লাই করতে পারে, তাদের জব লাইফ একবারে সিকিউর করতে পারে। এবং অনেকে যদি গার্লফ্রেন্ড বলে যে না আমি সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিব না বা বিয়ে করবো না, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ফায়দা হবে। সো এই ভিডিওতে আমরা ওই জিনিসই কথা বলবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন পদে সিএসসি স্টুডেন্টরা আবেদন করতে পারে, সর্বশেষ 5 বছরের চাকরির সার্কুলার আমরা বিশ্লেষণ করব, সিজিপিএ অভিজ্ঞতা এবং স্যালারি কি পরিমাণে লাগবে সেটা নিয়ে ডিসকাশন করব, আর কিভাবে আপনি গভর্নমেন্ট জবের জন্য পারফেক্টলি প্রিপারেশন নিতে পারবেন। ডাজন্ট ম্যাটার আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যেখানে থাকেন না কেন, সেই অনুযায়ী আমি 1 বছরের প্ল্যান আমি এখানে ডিসকাশন করব। সো এভরিথিং আমি এখানে দিয়ে দেবো। চলুন ভিডিও শুরু করি। প্রথম দিকে আমরা ডিসকাশন করব যে কেন সিএসসি স্টুডেন্টদের গভর্নমেন্ট জব করার চেষ্টা করা উচিত। তো গভর্নমেন্ট জব আসলে রিলায়েবল, স্যালারি অনেক কম, কিন্তু সহজে যায় না আর কি। হ্যাঁ, কিন্তু এআই রেগুলেশনের কারণে এটা একটা সেফ ওয়ার্কিং প্লেস। আর যদি কথা বলি যে সরকারি চাকরিতে অনেক সুযোগ সুবিধা আছে, সেটা সুইজারল্যান্ডে খিচুড়ি রান্না করতে শেখার জন্য আপনি কিন্তু যেতে পারেন। ওকে, এখন পরবর্তী যদি বলি যে কোন কোন পদে সিএসসি স্টুডেন্টরা আবেদন করতে পারে, সেটা আমরা একটা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট জব সব ডিসকাশন আমরা করবো শর্টকাটে। তো প্রথমে যেটা হচ্ছে গভর্নমেন্ট জবে যদি আমরা বলি যে বিসিএস জেনারেল এবং টেকনিক্যাল গ্রেডে যে সিস্টেম অ্যানালাইসিস প্রোগ্রামার, এটা একটা অপশন রয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি, এরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিন, মানে এই যে বাংলাদেশের যে ফাইবার অপটিক্যাল কেবলগুলো হচ্ছে না, রিসেন্টলি আপনারা নিউজ পেয়েছেন যে টাওয়ারদের গুটায় নিতে বলা হয়েছে। তো এটা যে সংস্থাটা এটা কন্ট্রোল করে, এই সমস্ত কিছু কন্ট্রোল করে, তারা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তো ওইখানে আপনি জব অ্যাপ্লাই করতে পারেন গভর্নমেন্ট পুরোপুরি। বাংলাদেশের ব্যাংক যে সোনালী ব্যাংক রয়েছে, সেখানে আইটি অফিসার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এগুলো নিয়োগ করা হয়। বিভিন্ন সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লেকচারার নিয়োগ করা হয়, অবশ্যই আপনারা জানেন। এবং সেখানেও আপনি যেন গভর্নমেন্ট জব হিসেবে জয়েন করতে পারেন। ওকে, এবং পরিকল্পনা মন্ত্রণালয়, নির্বাচন কমিশনে বিভিন্ন আইটি স্পেশালিস্ট প্রয়োজন হয়, বিভিন্ন বিষয় রয়েছে, এগুলোতে আপনি কিন্তু আবেদন করতে পারেন। যদি সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় ব্যাপারটা ভেঙে বলি, যে শিক্ষা ক্যাডারে কিন্তু সিএসসি বিষয়ক অনেকগুলো গুরুত্বপূর্ণ অপশন রয়েছে গবেষণা, প্রোগ্রামিং, এআই সচেতনতার উপরে। সো আপনি ইজিলি ওখানে ঢুকে আপনার মতো করে আপনি সার্ভাইভ করে নিতে পারেন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ে নির্বাচন গবেষণা অধীনে আইটি স্পেশালিস্ট, প্রোগ্রামার, নেটওয়ার্ক অ্যাডমিন, ডাটা অ্যানালিস্ট প্রচুর ডিমান্ড রয়েছে। সো আপনার যদি স্কিল থাকে, আপনি যদি গভর্নমেন্ট জবে ঢুকতে চান যেটা পার্মানেন্ট, তাহলে এটা বেটার অপশন হতে পারে আপনার জন্য। যদি কথা বললে নন গভর্নমেন্ট জব, তাহলে বিভিন্ন ব্যাংক রয়েছে, সেটার মধ্যে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক বা এরকম আরো অনেকগুলা যতগুলো ব্যাংক রয়েছে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি ভেঙে দিচ্ছি, এত টেনশন নেওয়ার কোনো কিছু নেই। এখন যদি মানে বলি যে সর্বশেষ 5 বছরে যতগুলো চাকরি সার্কুলার রয়েছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট, সমস্ত কিছুই আমি এখানে ভেঙে আপনাদের দেখাবো যে কাহিনী কি, ওরা কি চায়। ওকে, কি চায় আর আমাদের মধ্যে কি আছে, স্কিল গ্যাপটা কতখানি হবে। ওকে, প্রথমে যদি গভর্নমেন্ট জবের বলি যে বাংলাদেশ ব্যাংকে, ওরা কিন্তু দেখা পাচ্ছেন যে আমি এখানে দেখা যাচ্ছে যে 22,000 থেকে 53,000 টাকা হচ্ছে আপনার গ্রেড 2015 সালের যে গ্রেড, ওই অনুযায়ী স্যালারি। শিক্ষাগত যোগ্যতা সিএসসি, ট্রিপলি, আইসিটি ডিপার্টমেন্ট থেকে আপনি স্নাতক মানে ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট যদি থাকে। এসএসসি, এইচএসসিতে অবশ্যই প্রথম বিভাগ ওরা যাবে, খুবই স্বাভাবিক, বিকজ কম্পিটিশন কমাইতে হবে। অনেক জায়গায় 4 বছরের অভিজ্ঞতা চাই, কিন্তু সবসময় 4 বছরের অভিজ্ঞতা দরকার পড়ে না। যদি অন্যদিকে বলি যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, যেটা কথা একটু আগে বললাম, সেটার বেতন গ্রেড মোটামুটি 22 থেকে 53,000 টাকা, 9 গ্রেডের বেতন। এবং এখানে ওটা একটা ভালো দ্বিতীয় শ্রেণী হলেও ভালো সিজিপিএ চায়, মানে মোটামুটি অনেক সময় 0 থেকে 3 বছরের অভিজ্ঞতার মধ্যে এই জব আপনি পাবেন। তো মোটামুটি এখানে অ্যাপ্লাই করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাওয়ার কথা। যদি পেট্রোবাংলার কথা বলি, যেটা মূলত গ্যাস একটা কোম্পানি, মানে সমস্ত পেট্রোলিয়াম রিলেটেড কোম্পানি আছে, সরি। তো ওখানে সহকারী ব্যবস্থাপক, এটা আইসিটি বা সিএসসি ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়, সহকারী কৌশলী, মানে সহকারী ইঞ্জিনিয়ার কম্পিউটার আইসিটি। 9 গ্রেডের স্যালারি আছে। সিএসসি বা সমমানে স্নাতক মানে ব্যাচেলর ডিগ্রি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নিজস্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। অন্যদিকে যদি বাংলাদেশ ব্যাংকার সিলেকশন যেটা আছে, এরাও সিনিয়র আইডি অফিসার নিয়োগ করে 53,000 টাকা পর্যন্ত মোটামুটি স্যালারি হয়, যেটাও মোটামুটি একটা স্নাতক বা স্নাতকোত্তর ডিপার্টমেন্ট। এবং এসএসসি, এইচএসসিতে যদি জিবি হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না। ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে
যদি আমরা কথা বলি যে ব্র্যাক ব্যাংকও এটা প্রাইভেট জব অবশ্যই 50,000 টাকা প্রথম আপনি স্টার্টিং পিরিয়ডে পাবেন। অবশ্যই প্রাইভেট জবে কিন্তু স্যালারি বেশি পাবলিক জবের ক্ষেত্রে, কিন্তু এখানে সিজিপিও ওরা চেয়েছে 3-এর উপরে বা অ্যাটলিস্ট যেন 3 হয়। সেম জিনিস ঢাকা ব্যাংকও, বাট এদের সিজিপির ব্যাপারটা কি 2.75, তাদের লাস্ট সার্কুলার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 2.75, কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগে। যদি অন্যদিকে বলি শাহজালাল ইসলামী ব্যাংক, ওরাও কিন্তু এক্স্যাক্টলি লেগেছে 3-এর নিচে আমরা নিব না। 3 যদি আউট অফ 4, 3 আউট অফ 4 থাকে তাহলে, এবং আপনার 2 বছর ধরে অন্য কোনো গভর্নমেন্ট ব্যাংকে বা নন গভর্নমেন্ট ব্যাংকে বা অন্য কোনো জব অভিজ্ঞতা থাকে রিলেটেড, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আইটি অফিসার হিসাবে। বাংলাদেশ কমার্স ব্যাংকেরও মোটামুটি হচ্ছে 48 থেকে 50,000 টাকা আপনার স্টার্টিং স্যালারি আছে। এটাও সিজিপিএ 2.75 আউট অফ 4 ওরা চায়, কিন্তু অনেক সময় হচ্ছে ওদের মানে রিকোয়ারমেন্ট থাকে না। তো যদি আমি একটা ওভারঅল ধারণা আপনাদের দিই যে আসলে এখানে দেখা পাচ্ছেন যে বেশিরভাগ সময় আপনার সিজিপিএ ভালো একটা ম্যাটার করে, এবং অনেক সময় ওটা ম্যাটার করে না, অভিজ্ঞতা দরকার পড়ে না। গভর্নমেন্ট জব নন গভর্নমেন্ট জবের বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় অভিজ্ঞতা প্রয়োজন পড়ে না। ওকে, তো আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আরও গভর্নমেন্ট জবের প্রস্তুতি কিভাবে স্টেপ বাই স্টেপ নেবেন সেই জিনিস আমি এখানে ডিসকাশন করবো। তো যদি আমি বলি যে একাডেমিক রিকোয়ারমেন্টস কি, অবশ্যই আপনার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলর ডিগ্রি কমে কিন্তু আপনি গভর্নমেন্ট জব পাবেন না। এখন মাস্টার্স যদি থাকে আরও ভালো, যদি আপনি স্পেশালি লেকচারার হতে চান। আর কোনো মানে 3rd ডিভিশন বা 2nd ডিভিশনও অনেক সময় অ্যালাউ না, 1st ডিভিশন থাকলে খুব ভালো। মানে আমরা যেটা চাচ্ছি, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে সিজিপিএ 3 পয়েন্টের উপরে যেন থাকে, 3-এর নিচে যেন না থাকে। আইএলটিএস টোফেল যদি আপনার করা থাকে তাহলে আপনি হবে কি ইন্টারভিউ অনেক মানে ফায়দা করতে পারবেন। তাছাড়া লিখিত পরীক্ষাতেও কিন্তু আপনি অনেক ফায়দা করতে পারবেন। এখন কিভাবে শুরু করবেন, আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি। ওকে, 3 ভাগের হচ্ছে প্রথম যে অংশটা সেটা হচ্ছে বেসিক বিল্ড আপ করবো আমরা। তারপরে আমরা সিলেবাস ফোকাস দিয়ে স্টাডি করবো, যতটুকু দরকার ততটুকু শিখবো, এবং সর্বশেষে আমরা ফাইনাল রিভিশন এবং মক টেস্ট দিব যাতে আমরা পরীক্ষা ভালো কিছু করতে পারি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, তাই না? তো প্রথমে যেটা আসবে যে আপনাকে অবশ্যই বই সংগ্রহ করতে হবে। বই সংগ্রহের জন্য আমি এখানে একটা লিস্ট দিয়েছি, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। এই বইগুলোই আমি মনে করি যে বেস্ট গভর্নমেন্ট জবের প্রিপারেশনের ক্ষেত্রে। হয়তো বা আরও থাকতে পারে, আমার জানা নেই। এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করছি যে প্রত্যেকটা টপিক শেখার জন্য বেস্ট বই কোনগুলো হবে এগুলা। যদি আপনারা চান তাহলে এগুলা হচ্ছে যদি চান তাহলে আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতে পারি। ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা এটা লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো আপনারা এই বইগুলো হয়তো বা পেয়ে যাবেন, আমি পিডিএফ ভার্সন দিয়ে দেবো ফ্রিতে। ওকে, সো এই বইগুলো আপনারা নিতে পারেন। অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডাটাবেস সিস্টেম, সাইবার সিকিউরিটি বেসিক্স, অবশ্যই আমি নিজেও শেখাবো। আর প্র্যাকটিস কোথায় করবেন, স্পেশালি প্রবলেম সলভিং বা কোডিং প্ল্যাটফর্মগুলো প্র্যাকটিস করার জন্য লিড কোড, হ্যাকার র্যাঙ্ক বা বিভিন্ন হচ্ছে হার্ভার্ডের যে একটা কোর্স আছে যেটা ফ্রি। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি এই রিলেটেড না আমি অনেকগুলো হচ্ছে কোর্স কভার করেছি। প্রবলেম সলভিং, প্রোগ্রামিং কীভাবে করবেন, কোন প্ল্যাটফর্মে করবেন, ইভেন C++-এর উপরে একটা বেসিক প্রবলেম সলভিং কোর্স আমার রয়েছে, আমরা ওখানে দেখাই দিয়েছি অনেক কিছু। তো আপনারা চাইলে ওই কোর্সগুলো দেখতে পারেন এবং ওখান থেকে অনেকগুলো জিনিস শিখতে পারেন। আমি হাইলি রেকমেন্ড করবো আপনাকে যে ওই রোড ম্যাপ ফলো করে আপনি শেখেন, তাহলে দ্রুত শিখবেন। কোনো তাবিজ বিক্রেতার কাছে যায় না, তাহলে বাস খাবেন কিন্তু। ওকে, এখন সিলেবাস ফোকাস দিয়ে স্টাডি যদি আমরা করতে চাই, BCS যেটা টেকনিক্যাল ক্যাডার, সেটা অনুযায়ী সিলেবাস যদি আমরা বলি যে কী কী টপিকের উপরে কথা হয়, তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড, বেসিক ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যেগুলো নর্মাল বেসিক, খুবই বেসিক জিনিস এগুলো, ঠিক আছে না? প্রসেস, মেমোরি ম্যানেজমেন্ট, ডেডলকস, স্কেডিউলিং। ওকে, সো কম্পিউটার নেটওয়ার্কসের ক্ষেত্রে যেমন TCP, OSI মডেল, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে টেস্টিং, ডিবাগিং, এরকম টাইপের যে কনসেপ্টগুলো রয়েছে এগুলা। আইসিটি পলিসি, ল, বাংলাদেশের যে আইসিটি অ্যাক্ট রয়েছে, সাইবার অ্যাক্ট রয়েছে, সাইবার ল রয়েছে, এগুলো আপনাকে শিখতে জানতে হবে। এই জন্য যে এগুলো পরবর্তীতে কিন্তু আপনার প্রশ্নের মধ্যে আসবে, লিখিত প্রশ্নের মধ্যে হয়তো আসতে পারে। এবং সাইবার সিকিউরিটি, বিভিন্ন ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট থেকে শুরু করে বিভিন্ন থ্রেট অ্যানালিসিস সম্পর্কে আপনাকে বেসিক নলেজ রাখতে হবে। তো হাই লেভেলে হ্যাকার রিলেটেড মেসেজ আপনার রাখতে হবে না। ওকে, এখন স্টেপ নাম্বার 3-তে আমরা ফাইনাল রিভিশন এবং মক টেস্টের উপরে ফোকাস করব। মোটামুটি 7 থেকে 9 মাসে এই জিনিসগুলো আমরা করব। আপনি বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলিউশন করতে পারেন, এটা আমি বলবো হাইলি রেকমেন্ডেড। আপনাকে কোশ্চেন ব্যাংক সলিউশন করতে হবে। ইন্টারভিউয়ে কোশ্চেন অ্যান্সার আপনাকে প্র্যাকটিস করতে হবে। নিজের বন্ধু বান্ধবের সাথে জুম মিটিংয়ে প্র্যাকটিস করতে পারেন, গুগল মিটে কথা বলতে পারেন, অথবা সামনাসামনি যদি থাকে ক্যান্টিনে বসে হলেও আলাপ আলোচনা করেন। প্রথমে দুটো জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনার যে সিভিটা সেটা অনেক স্ট্রং হইতে হবে। আপনার সিভি যেন অনেক স্ট্রং হয়। ওই কম্পিউটারের দোকানে যে 50 টাকা দিয়ে সিভি বানায় নিয়েন না, একটা প্রপার ডেলিগেশন করে আপনি সিভি বানান। আর আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, এই প্লে লিস্টে আমি অলরেডি কভার করছি কি জিনিস আপনাকে শিখতে হবে। এই প্লে লিস্টের শেষে আমি এটাও কভার করে দিব যে কিভাবে আপনাকে সিভি বানাইতে হবে। সো অফকোর্স আপনাকে ওভাবে চলতে হবে। আপনি যদি জাস্ট ওই 1 লাখ মানুষ যেভাবে যে ওয়েতে আগাচ্ছে আপনি ওভাবে আগালে তো দিন শেষে আপনি ওই 1 লাখ মানুষের মতো সিচুয়েশন আপনার হবে, তাই না? তো আপনাকে
লিঙ্কডইন, গিটহাব এবং সিভি আপডেট রাখতে হবে এবং আপনাকে লজ্জা নেবে, বন্ধু-বান্ধবদের সাথে কথাবার্তা বলতে হবে, এই প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনি শার্প হবেন। যখন আপনি সফল হবেন তখন আপনার যে বন্ধু আপনাকে মক করছে সে বন্ধুই বলবে যে এত কিছু যে আপনি করে ফেলছো। ঠিক আছে? এখন পরবর্তীতে যদি আমরা বলি যে বিভিন্ন আমি এর আগেও কভার করছি যে অভিজ্ঞতার যে ব্যাপারটা অনেক বড়, যে ভাই এক্সপেরিয়েন্স লাগে নাকি? তো আমি এখানে একটা লিস্ট দিয়েছি। নেটওয়ার্ক অ্যাডমিন হওয়ার জন্য অনেক সময় 2 বছরের এক্সপেরিয়েন্স চায়, আইটি স্পেশালিস্ট হওয়ার জন্য 3 বছরের এক্সপেরিয়েন্স চায়। এই এক্সপেরিয়েন্সগুলো বিভিন্ন অন্যান্য প্রাইভেট কোম্পানিতে আপনি জব করে ওই এক্সপেরিয়েন্সটা অ্যাচিভ করে আপনার সিভিতে সুন্দর করে সাজায় আপনি গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিতে পারেন এবং ওখানে আপনি অভিজ্ঞতা পাবেন যেটা গভর্নমেন্ট জবে আপনার অনেক ফায়দা দিবে। ওকে, এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিও শেষে কমেন্ট করে দেবেন, ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন। আপনাদের জন্য এই প্লেলিস্ট আমি জুম মাসে ইনশাআল্লাহ শেষ করব। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।